ভাইয়ের বিয়ে বলে কথা, ভাইয়ের বিয়েতে তো সব মেয়েদেরই ইচ্ছা থাকে প্রত্যেকটা যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে নতুন নতুন শাড়ি পরবে, নতুন রকমভাবে সাজবে। আমিও সেই ইচ্ছেটাকে প্রাধান্য দিয়েছিলাম। আমি ওই যে আশীর্বাদের দিন যে গোলাপি শাড়িটা পরেছিলাম ওটা আমার নতুন শাড়ি ছিল। আমি ওই নতুন শাড়িটা কিনেছিলাম ওই কলকাতার ফুলিয়া থেকে, আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটাও কিনেছিলাম ফুলিয়া থেকে। আর আগের যে হলুদ রঙের শাড়িটা দেখলেন ওটাও কলকাতা থেকে নিয়েছি, তবে ওটা মা কিনে দিয়েছিল, আর একটু ভালো কিনে দিতে চাইছিল। আমি বললাম না মা, গায়ে হলুদে পরবো, যদি হলুদ লাগে যদি না ছাড়ে, সেজন্য এরকম সিম্পল একটা জামদানি নিয়েছিলাম। আর এই শাড়িটা নিয়েছিলাম ওই আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে। এটা ছিল ওই বেনারসির মধ্যেই, পাড় ছিল, পাড়েতে কাজ ছিল সিম্পল, আর আঁচলে কাজ ছিল। পুরো এই রকম ধরনের শাড়িটা ছিল, যেটা আপনাদের কেমন লাগছে বলে বোঝাতে পারবো না। আপনারা যদি দেখেন যে পরলে আরও বেশি সুন্দর লাগবে। আর যাই হোক, তারপরে এই শাড়িটাও নিয়েছি ওই যে সবুজ ধরনের ওই টিয়া পাখি কালার আর গোলাপি পাড়। কেমন লাগছে? এই শাড়িটাও আমি কলকাতা থেকেই নিয়েছিলাম, এখন দোকানটার অবশ্য নাম মনে পড়ছে না। শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল, সবাই বলছিল যে খুব সুন্দর শাড়িটা হয়েছে। আর এই শাড়িটাও নিয়েছি আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে। এটা একটু ওই যে পার্পেল কালারের হয়, আর শেল্পের মধ্যে কাজ রয়েছে, আর এই পাড়েতেও কাজ রয়েছে, একদম বেনারসির মতন কিন্তু একটু অন্য ধরনের। কেমন লাগছে শাড়িগুলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।